আমি মাল্টি ক্লাসের দিচ্ছি, মাল্টি ক্লাসের লেকচার দিয়ে দিচ্ছি, মাল্টি ক্লাসের একটা আর্টিকেল দিচ্ছি আমি, সেটা পড়বা। মাল্টি ক্লাসটা একটু টাফ, বাট একটু বোঝার চেষ্টা করো আর কি নিজে নিজে। যেহেতু ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ এগুলার কনসেপ্ট চলে আসছে, সো আশা করি প্রবলেম হবে না। আর মেশিন লার্নিং এর একটা বই দিচ্ছি, যেখানে কিছু আলোচনা আছে। আর বাইনারি ক্লাসের জন্য এই দুইটা পড়বা, এই দুইটা আর্টিকেল দেখবা। তাহলে আশা করি আর রিসোর্স তোমাদের লাগবে না, এখন পর্যন্ত লাগবে না। মাইক্রোসফটের এইটা যদি শেষ করতে পারো, আর কোনো রিসোর্স তোমাকে আপাতত দেখতে হবে না। পরবর্তীতে যে কোনো টিউটোরিয়ালে আসুক না কেন, তুমি পারবা। ঠিক আছে, এখন আসা আমরা একটু দেখবো যে আমরা কিভাবে হিটম্যাপ ইউজ করে, এখানে আরেকটা টিউটোরিয়াল আছে থ্রি মাল্টি মাল্টি ক্লাসের, এটাও দিয়ে দিচ্ছি। আমরা এখন দেখবো যে হিটম্যাপ ইউজ করে আমরা কিভাবে কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে আসতে পারি। হিটম্যাপ নাথিং একটা লাইব্রেরি, যেটা কল করে আমরা কনফিউশন ম্যাট্রিক্সটা জাস্ট ড্র করব। কনফিউশন ম্যাট্রিক্স তো অলরেডি বের করে ফেলছি, এখন জাস্ট খালি আমরা একটু সুন্দর করে সাজিয়ে দেখাবো। সেটার জন্য আমি একটা হেল্প নিতে পারি। আমার এখানে একটা করা ছিল, সেটা সেটা থেকেই করি। হ্যাঁ, এই সিম্পল জাস্ট একটা লাইন লিখতে, এই যে এই কনফিউশন ম্যাট্রিক্সটাই, এটাকে আমরা একটু একটু এইভাবে দেখাইছি আর কি। ঠিক আছে, এটাই আমরা একটু দেখাই কিভাবে স্ক্রিনটা করছি। শেয়ার স্যার। হ্যাঁ, স্যার স্ক্রিন শেয়ার নাই স্যার। স্ক্রিনটা শেয়ার। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার নেই না, আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা পিসি এ, রাইট না পিসি বি? দেখতে পাচ্ছ? জি স্যার। দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আমরা একটু রান করতে হবে এটা। রান করি। এটা তোমাদের সাথে শেয়ার দেওয়া আছে এই ড্রাইভ, রাইট? জি এই স্যার। সোর্স কোডটা শেয়ার দেওয়া আছে না? জি স্যার।
এগুলো আমরা সবই দেখাইছি। আচ্ছা, হিটম্যাপ যে ফাংশনটা আছে সেটা হলো সিবর্ন লাইব্রেরির একটা ফাংশন, বুঝছো? তো সিবর্ন আমাদের অলরেডি ইম্পোর্ট করা আছে। সিবর্নের একটা অবজেক্ট হলো এসএনএস। এবার আমাদের সব রান হয়ে গেছে। এই যে আমরা কনফিউশন ম্যাট্রিক্স পেয়েছিলাম, মনে আছে? জি স্যার। এই কনফিউশন ম্যাট্রিক্সটাই আমরা একটু করি, একটু কালারফুল করি আর কি map। ঠিক আছে, সেটা সিম্পল জাস্ট একটা লাইন লিখতে হবে আমাদের। এই একটা লাইন লিখতে হবে just। এই লাইনের মাধ্যমে আমরা দেখো সুন্দর একটা কনফিউশন ম্যাট্রিক্স পেতে পারি। বাট এখানে ওয়াই টেস্ট মানে হলো এই যে ওয়াই টেস্ট, ওয়াই প্রেডিক্ট মানে হলো এই ওয়াই, বুঝছো? স্যার ওই যে কনফিউশন ম্যাট্রিক্সের এখানে স্যার টু পজিটিভ যেটা সেটা কি 122? এখানে বলছিলাম না, উপর একটা জিরো নিচে একটা ওয়ান, জি স্যার। তাইলে তাহলে এটা টু নেগেটিভ। ও এটা স্যার কি? ঠিক স্যার। এটা হচ্ছে টু Two। পজিটিভ। এটা জিরো এটা ওয়ান, এটা জিরো এটা ওয়ান, বুঝছো? জি স্যার। এখন তুমি ফর্মুলাতে ফালাও, এটা ফালাও তো দেখি। করো, আমাদের ফর্মুলাতে ফালাও 122 + 75 ডিভাইডেড বাই সবগুলা প্লাস করো। অ্যাকুরেসি এটা আসে কিনা দেখি। একজনে করো ক্যালকুলেটরে বা জি স্যার মোবাইলে। করতেছি স্যার। কত আসছে? কত? স্যার সেভেন্টি থ্রি জি পয়েন্ট স্যার ফাইভ ওইটাই আসছে স্যার। 73.5, এই যে আমাদেরও তো 73.5 আসছে accuracy, বুঝছো? জি স্যার। আচ্ছা, প্রিসিশন বের করো তো, রিকল বের করো আগে, রিকল। তাহলে রিকল কি হবে? ট্রু পজিটিভ, এই যে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, রাইট? জি স্যার। তাহলে 75/75 প্লাস 36 করো তো। 0.67, ঠিক আছে 0.68, ঠিক আছে। 0.68 আমরা ওয়ানের জন্য বের করছি। আচ্ছা, পজিটিভের জন্য বের করছি আর কি। এখন রিকল বের করো তো। আমরা পজিটিভের রিকল আর কি বের করছি। ট্রু পজিটিভ ডিভাইডেড বাই 75 ডিভাইডেড বাই 75 প্লাস 35, তো একই কাছাকাছি 68। জি স্যার। এই যে 68, তাহলে কি রিকলটা আমাদের তাহলে ফর্মুলা? স্যার একটু মোটামুটি স্যার, রিকল তো বেশি ভালো না। না, রিকল ভালো হয়নি, রাইট, কারণ আমাদের অ্যাকুরেসি তো কম। আমার কথা বুঝছো, অ্যাকুরেসি তো কম। বাট তুমি স্যার ম্যাক্সিমাম মডেল দিয়ে রান করলে দেখবা যে এটা কমই আসবে। আর এই ক্ষেত্রে আমাদের ওই যে র্যান্ডম ফরেস্টটা ভালো দিচ্ছে, র্যান্ডম ফরেস্ট 71, এগুলো একটু ভালো, র্যান্ডম ফরেস্টের ক্ষেত্রে একটু ভালো। স্যার ওই যে রিপোর্ট লাইভ এটা সব দেখা দিবে স্যার। হ্যাঁ, ক্লাসিফিকেশন রিপোর্ট লিখলেই সব দেখাই দিবে, জি স্যার ওকে স্যার। বুঝছো? ভালো। ক্লাসিফিকেশন রিপোর্ট এই ফাংশনটা লিখলেই তোমাকে তাহলে প্রিসিশন, রিকল, F1 স্কোর লিখে বের তাহলে করে স্যার দিবে। তা আমাদের তো একটা একটা করে বের করার দরকার নাই। না 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 না। সময় নষ্ট করা। আমি যা শিখাইলাম তোমাদের, আমরা কিভাবে প্রিসিশন, রিকল জি স্যার। চিন্তা করতে পারি, রাইট? জি স্যার। আমরা তো এগুলো নর্মাল পাইথনে এত লাইব্রেরি আছে, তুমি কেন আবার আলাদাভাবে বের? বাট লাইব্রেরি ইউজ করতে গিয়ে আমাদের বেসিকটা যেন না হারাই যায়, না এই স্যার জন্য আমি আমরা ইয়াতেই বলতেছি স্যার, মানে ওই যে স্যার আমাদের হিট কোলেবেই ম্যাপটা স্যার যে আলাদা করে না বের করে শুধু রিপোর্ট এটা ইউজ করলে স্যার। ক্লাসিফিকেশন রিপোর্ট লিখলেই তুমি সবগুলা পেয়ে যাচ্ছ। ওইটাই বললাম আর কি। স্যার রাইট হিট রাইট রাইট। ম্যাপটা, স্যার হিট ম্যাপটা একটু দেখেন। হিটম্যাপটা দেখাচ্ছি, এই যে হিটম্যাপে কি করব, হিটম্যাপ ফাংশনের মধ্যে এই যে কনফিউশন ম্যাট্রিক্স ফাংশনটা দিয়ে দিব, ঠিক আছে? আর এগুলা বাই ডিফল্ট এভাবে রেখে দিব। এখন যদি রান করি,
এই কনফিউশন ম্যাট্রিক্সটাই একটু দাঁড়াও। আচ্ছা, এখানে লেভেলসটা আমাদের ডিফাইন করে নিতে হবে। লেভেলসটা কি একটু দেখে আসি। লেভেলসটা হলো এই যেটা জিরো আর ওয়ান আর কি মেবি, রাইট রাইট জিরো আর ওয়ান। রাইট। আমরা 0 আর 1 দিয়ে আপাতত করি, হ্যাঁ, তোমরা পরে সংখ্যা দিও। এখানে লেভেলসটা দিয়ে দিতে হবে, আর হলো আর কিছু লাগবে না। তাহলে আমরা এখানে 0 দেই, যেহেতু প্রথমটা 0, রাইট, জি ওটা স্যার। 1। বলবে এটা একটু উল্টা করে নেই, বুঝছো? আমার মনে হয় এখন চলে আসবে। এবার সেম জিনিসটাই আমরা একটু হিটম্যাপ দিয়ে দেখাই, 0 1 0 1, বুঝছো? মানে এই সেম জিনিসটাই, এটা তো আর তুমি রিপোর্টে দিতে পারবা না এইটুকু এভাবে কপি করে স্ক্রিনশট দিয়ে রিপোর্টে দিলে কেমন দেখা যায় না? এখন তুমি এটাকে তুমি সেভ এস করে এটাকে রিপোর্টে দিবা আর কি। বুঝাইতে পারছি? ওকে স্যার। এই আর কি, আর কিছু না, নাথিং। ওকে, আমার মনে হয় পরে সবগুলাই তোমরা পারবা, রাইট? জি স্যার। আচ্ছা, তোমরা যদি ম্যাক্রো মাইক্রো এগুলাই যদি একটু বুঝতে চাও, এটার একটা আর্টিকেল দিয়ে দিচ্ছি, এগুলা বুঝাবো না আমি। এগুলো আসলে না বুঝলেও চলে এখন আপাতত, এই যে বিগিনার লেভেলে। আচ্ছা, ওটার আমি আর্টিকেল দিয়ে দিব না, এখনো নামাইনি এটা, ওগুলা দরকার নাই। আমরা আমরা কি করব, এই এই প্রিসিশন রিকলে নরমালি আমরা এই ওয়েটেড এভারেজ যেটা আছে না, জি স্যার। ওয়েটেড এভারেজটা নিব অলওয়েজ। বুঝছো, এখানে ইন্ডিভিজুয়াল বের করছে, 1 এর জন্য বের করছে, 0 এর জন্য বের করছে, মানে দুইটার আলাদা আলাদা প্রিসিশন রিকল বের করছে, পরে ওয়েটেড এভারেজটা আমরা নিব। বুঝাইতে পারছি? জি স্যার। আমরা যখন রিপোর্টে লিখবো তখন কিন্তু এই ওয়েটেড এভারেজটা লিখবো, প্রিসিশন রিকল F1 স্কোরের ওয়েটেড এভারেজটা লিখবো। স্যার প্রিসিশন রিকল এগুলা দিব না স্যার, যেটা আসছে না ওইটাও হ্যাঁ, এভাবে? এটাই জি দিব, স্যার। আচ্ছা। প্রিসিশনের ওয়েটেড এভারেজটা দিব আর কি। মানে এটা এই ভ্যালুটা ধরবো, এই ভ্যালুটা ধরবো, স্যার। দুইটার বুঝছো? এভারেজ আর কি, দুইটার এভারেজ। এভারেজ, রাইট রাইট, মানে একটা ট্রু এর জন্য বের করছে আর একটা ফলস এর জন্য বের করছে, দুইটার জন্যই বের করছে আর কি। বের করেও এভারেজটা আমরা নিব আর কি, আমরা রিপোর্টে এভারেজটা দেখাবো, যে প্রিসিশন রিকল F1 স্কোরের এভারেজটা, এবং এগুলা টেবিল আকারে দেওয়ার চেষ্টা করবো, টেবিল আকারে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, আমি এ সেকশনে কিছু ইয়া দিছি। স্যার টেবিল আকারে দিব বলতে স্যার কোন লাইব্রেরি ইউজ করে না এমনিতে? না না না, রিপোর্ট যখন লিখবো, জি স্যার, মানে ওকে স্যার, ওকে স্যার। আমি একটা তোমাদের format যেমন format দিয়ে দিচ্ছি। ও না, এটা না, এটা না, এটা না, এটা না, সরি সরি, ভুলে গেছি, এটা বাদ দেবো কিভাবে? আচ্ছা, আমি দিচ্ছি একটু পরে, হ্যাঁ। জি স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আর কি কোনো কোশ্চেন, আর কোনো কিছু জানতে হবে? তনু, কোশ্চেন থাকলে কর। বলো। না স্যার, ঠিক আছে স্যার, পারবো স্যার। ওকে ওকে ফাইন, আশা করি পারবা। হ্যাঁ, মোটামুটি একটা প্রজেক্ট তৈরি করো, স্যার
একটা প্রজেক্ট তৈরি করে রিপোর্ট করো, রিপোর্ট করে তোমরা যদি ফাইনালের আগে জমা দিয়ে দিতে পারো, প্রেজেন্টেশন দিয়ে দিতে পারো, ফাইন, আর কিছু লাগবে না। ঠিক আছে, এখন আপনি কি লাইভ প্রেজেন্টেশন নেবেন নাকি ভিডিও বানাবো? হ্যাঁ লাইভ প্রেজেন্টেশন নিব।